ইতিহাস ছাড়িয়ে যাওয়ার মিশনে ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। 5 দিনই ভালো খেলার লক্ষ্য নাজমুল শান্তর। আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে খেলার পরিকল্পনা বিসিবি। পিছিয়ে গেল ঘরোয়া ফুটবল। লিগ শুরু 18 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর পর্যন্ত দলবদল। জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে 27 আগস্ট। শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ কাল দ্বিতীয় টেস্ট। নতুন ইতিহাস লেখার হাতছানি টাইগারদের। ড্র করতে পারলেই প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জেতার সুযোগ থাকছে সফরকারীদের। ম্যাকায় ম্যাচটি শুরু হবে শনিবার ভোর 6টায়। এই ম্যাচের মাধ্যমে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিভ অ্যারেনা। সমুদ্র পাহাড় মিলিয়ে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ম্যাকাই। ছোট বড় 31টি দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত রয়েছে এই ঐতিহ্যবাহী নগরীতে। তারই একটি হারবার বিচ, যার কোল ঘেঁষে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। আগে বিভিন্ন সময়ে সাদা বলের ক্রিকেট হলেও প্রথমবার টেস্টের সাক্ষী হতে চলেছে 12,000 ধারণ ক্ষমতার এই ছোট্ট স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউটের পর যেমন কেউ ভাবতে পারেনি ডারউইন টেস্ট জিতে নেবে বাংলাদেশ, তেমনি ম্যাকাইয়ে কি হবে তা আগেভাগে বলা মুশকিল। তবে একটা জায়গায় ম্যাচ শুরুর আগেই এগিয়ে টাইগাররা, সেটা আত্মবিশ্বাসে, মানসিকতায়। অনুশীলনে শরীরী ভাষায় যার ছাপ স্পষ্ট। তবুও ভালো খেলার সেই পুরনো বুলি নাজমুল শান্তর কণ্ঠে, সঙ্গে সাবধানী অধিনায়ক। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। ডারউইনের চেয়ে ম্যাকাওয়ের আবহাওয়া, কন্ডিশন, এমনকি উইকেট বেশ ভিন্ন। তুলনামূলক ঠান্ডা পরিবেশ, বাউন্সি উইকেটে ঘাসের পরিমাণও বেশি। বাংলাদেশ একাদশে 4 পেসার খেলানোর সাহস দেখালে ফিরতে পারেন শরীফুল। দীর্ঘ সময় বল হাতে শরীফুলের অনুশীলন আর কোচিং স্টাফের মনোযোগে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও উইনিং কম্বিনেশন ভাঙা পছন্দ নয় হেড কোচ ফিল সিমন্সের, আগেই জানিয়ে রেখেছেন। তানজিদ তামিম, মুশফিকুর রহিমরা সুস্থ হয়ে ওঠায় তাই ব্যাটিং লাইন আপে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। We need to play again 5 days of good cricket. This is very important test match for us to do well again this bowling and batting attack. So yes, we did great job, but we need to focus on this test match, and we are very much prepared ourselves last couple of days. ডারউইনে হেরে আহত বাঘ যেন অস্ট্রেলিয়া। র্যাঙ্কিং আর টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দল ঘুরে দাঁড়াতে মরিয়া। ভাবাচ্ছে টপ অর্ডারের ফর্ম, যে কারণে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। একাদশে ম্যাট রেনশো ফিরছেন তা প্রায় নিশ্চিত। তবে পেস বোলিংয়ে কামিন্স, হ্যাজেলউড, স্টার্করাই থাকছেন ভরসা হয়ে, সঙ্গী স্পিনার নাথান লায়ন। 2017 সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল, ফলে এবারই প্রথম জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল, এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে। সিরিজ হাতছাড়া হলেও অন্তত শেষ ম্যাচ জিতে ট্র্যাকে ফিরতে চায় ব্যাগি গ্রিনরা। টেস্টে কখনোই আপসেট হয় না, ধৈর্যের পরীক্ষা আর টেম্পারমেন্ট যেখানে শেষ কথা। অতএব ম্যাকাইয়ে ডারউইনের পুনরাবৃত্তির প্রত্যাশাকে বাড়াবাড়ি বলার উপায় নেই। এদিকে সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে টিম ইন্ডিয়া। 2 দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে, নতুন সূচিও শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও 3 ওয়ানডে খেলার পরিকল্পনা আছে বিসিবির, যা হতে পারে আরব আমিরাতে। ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের সাথে কমিউনিকেশনস, বোর্ড টু বোর্ড যে কমিউনিকেশনসগুলো হয়, আমরা রেগুলারলি ওই কমিউনিকেশনসগুলো করছি। সো আশা করি কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। বিসিবি এখনো আশাবাদী, ক্রীড়া মন্ত্রণালয় থেকেও চেষ্টার কমতি নেই। তবে বাস্তবতা হলো সেপ্টেম্বরে ঢাকায় আসছে না টিম ইন্ডিয়া।
দ্বিতীয়বারের মতো পিছিয়ে যাচ্ছে এ সফর। মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজের ভবিষ্যৎ কি? গুঞ্জন আছে বিসিসিআইয়ের সাথে জানুয়ারিতে এই সিরিজ আয়োজনের আলোচনা চলছে। বিপিএল যেহেতু হচ্ছে না, টাইগারদের ব্যস্ততাও নেই, সেটাই কাজে লাগাতে চায় বিসিবি। আমরা অ্যাভেলেবেল হলেই হবে না, ইন্ডিয়ার অ্যাভেলেবিলিটির বিষয়টাও আছে। তো দুইটাকে ম্যাচ করেই তো আমাদেরকে সেটা পরিকল্পনা করতে হবে। তো আলোচনা, সব ধরনের আলোচনাই চলমান। আবারও আমি বলছি, যখন ইনশাল্লাহ আমরা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মতো একটা পজিশনে যাব, তখন আমরা নিজেরাই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করব। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। মাঝের সময়টাও খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা চলতি বছরেই। তবে বিসিবির অনুরোধে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড। একটি টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি ওয়ানডে কিংবা আরও একটি দেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ নিয়েও আলোচনা চলমান, যার ভেন্যু হবে আরব আমিরাত। এটা ঠিক, আমাদের একটা আলোচনা চলছে এবং এতটুকু বলতে পারি যে একটা টেস্ট ম্যাচ এবং 3টা হোয়াইট বল ম্যাচ, এরকম একটা আলোচনা চলছে। বাট যেহেতু এটা স্টিল অ্যাওয়েটিং কনফার্মেশন, সো এখানে কিছু পরিবর্তন হতেও পারে। সো যেমন এটা আপনারাও জানেন যে আমরা যখন এটা একদম একটা ফাইনাল স্টেজে যাব, ঘোষণা দেওয়ার মতো স্টেজে যাব, তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। 2027 বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজের সংখ্যা বাড়াতে চায় বিসিবি। টপ 10 টি-20 সিরিজ কাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। প্রতিপক্ষ নেপাল। ডারউইনে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। নর্দার্ন টেরিটরির এই টুর্নামেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকদিন অনুশীলন করেছে এইচপি দল। জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান আছেন স্কোয়াডে। এছাড়া শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়রা খেলবেন টপ অ্যান্ড টি-20তে। দলের নেতৃত্বে ইরফান শুক্কুর। গেল আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল, প্রথম আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। পিছিয়ে গেল ঘরোয়া ফুটবল। 18 সেপ্টেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ। 3 সেপ্টেম্বর পর্যন্ত দলবদল। ফুটবলারদের ফিট রাখতে 27 আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরুর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে ফুটবল ফেডারেশন। ফজল ইসলামের রিপোর্ট। নানা আলোচনা আর শঙ্কা পেরিয়ে অবশেষে পিছিয়ে গেল ঘরোয়া ফুটবল। এ মাসে মাঠে গড়াচ্ছে না খেলা। দলবদলের প্রথম পর্ব শেষ হচ্ছে 3 সেপ্টেম্বর। থাকছে না কোনো অন্তর্বর্তী তারিখ। 25 আগস্ট খেলা মাঠে গড়ানোর লক্ষ্য ছিল ফেডারেশনের। তবে ফর্টিজ, পুলিশ সহ কয়েকটি ক্লাব ক্যাম্প শুরু করলেও আবাহনী, মোহামেডান, বসুন্ধরার মতো জায়ান্টরা ক্যাম্পের পরিকল্পনাই করতে পারেনি। সাথে কিংস আর ফকিরের পুলের দলবদল নিষেধাজ্ঞার ইস্যু তো আছেই। এরই মধ্যে ক্লাবগুলোকে চিঠি পাঠিয়েছে বাফুফে। 18 সেপ্টেম্বর বাংলাদেশ লিগ, 22 সেপ্টেম্বর শুরু ফেডারেশন কাপ। ফেড কাপের 4 ভেন্যু মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও ঢাকার জাতীয় স্টেডিয়াম। এবার জাতীয় দলের ফিফা উইন্ডো চলাকালীনও চলবে ঘরোয়া ফুটবল। এর আগে 28 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে ক্লাবগুলো। আর ফুটবলারদের মাঠে ফেরাতে 13 সেপ্টেম্বরের প্রাথমিক পরিকল্পনাকে এগিয়ে এনে 27 আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরুর উদ্যোগ নিচ্ছে ফেডারেশন।